আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাকির টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য আরও একটি নতুন এক্সেলের ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি কোম্পানি ট্যাক্স বের করতে হয়। তো স্যালারির উপরে অনেকেই ট্যাক্স দিতে হয়, তো ট্যাক্সের উপর কমিশন দিতে হয়। সেই ট্যাক্সের পরিমাণটা কিভাবে বের করতে হবে আজকের ভিডিওতে তাই দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে পুরোপুরি শিখতে পারবে। আমরা দেখো এখানে দুটি শর্ত দিয়ে দিয়েছি। যে এক নম্বর শর্ত হচ্ছে যদি বেতন ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে হয় তাহলে 2% ট্যাক্স, অর্থাৎ ৫,০০০ টাকার বেশি হবে এবং ১০,০০০ টাকার কম হবে, এর মধ্যে যারা থাকবে তাদেরকে 2% ট্যাক্স দেওয়া হবে। এবং যারা ১০,০০০ টাকার উপরে বেতন পাবে তাদের দিতে হবে 5% ট্যাক্স। তাহলে দুটি শর্ত আমাদেরকে এখানে ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমাদের ইফ সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমি কিভাবে সূত্রটা লিখি তোমরা একটু খেয়াল করো। প্রথমে সবসময় আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা কোনো শর্ত দিব তখন আমাদের এখানে ইফ জিনিসটা আসবে, কারণ যখনই শর্ত যখন হয় তখন যদি কথাটা চলে আসে, যদি এটা না হয় এটা হয়, এটা হলে এটা হয়, সেক্ষেত্রে আমাদের ইফ সূত্রটা অবশ্যই প্রয়োগ করতে হবে। তো আমাদের ফর্মুলার ক্ষেত্রে প্রথমেই আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইকুয়াল চিহ্নটা দিতে হবে, কারণ ইকুয়াল চিহ্ন ছাড়া কোনো এক্সেলে ফর্মুলা করা যায় না। তো প্রথমে আমরা ইকুয়াল দিলাম, এরপর আমরা দেবো ইফ সূত্র, এরপর একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, এরপর লজিক্যাল টেস্ট। অর্থাৎ তোমাকে বলছে যে এই যে দুটো শর্ত দিলাম, এখানে শর্ত কিন্তু আমাদের দুটো, এই দুটো শর্ত দেওয়ার জন্য আমাদের অ্যান্ড ইফের অ্যান্ড যে অপশনটি আছে যে এইটা এবং এইটা দুটো শর্তই পূরণ করবে, এবং যে কোনো একটি শর্ত পূরণ করলেই তারা এটা পাবে। তো এই জন্য অ্যান্ড সূত্রটা চলে আসবে, অ্যান্ড লজিক্যাল টেস্টটা। এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে একটি, দেওয়ার পরে বলছে লজিক্যাল অ্যান্ডের পরে লজিক্যাল 1, অর্থাৎ তোমার যে ভ্যালুটার উপরে আমরা এই ট্যাক্সটা দিব সেই ভ্যালুটার যে সেলটা, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এই স্যালারির উপরে ট্যাক্স দিব তাই স্যালারিটাকে সিলেক্ট করে নিলাম। এরপর প্রথম শর্ত হচ্ছে ৫,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে, তার মানে ৫,০০০ টাকার বেশি হবে, এই জন্য গ্রেটার দেন ৫,০০০ টাকা, এরপর একটা কমা দিতে হবে। এরপরে আবার এই সেলটা, এবার আরেকটা সূত্র আছে যে ১০,০০০ টাকার কম, এই জন্য আমাদেরকে দিতে হবে ১০,০০০ টাকা। এরপর এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ, অর্থাৎ এই দুটো শর্ত যারা পূরণ করবে কমা দিয়ে তাদেরকে আমরা দিব কত পার্সেন্ট? 2%। 2%কে আমরা 0.02 লিখতে পারি, কারণ হচ্ছে যখন আমরা 2কে 100 দ্বারা ভাগ করো তখন এই বিষয়টা আসবে। যখন পার্সেন্টেজ সরাসরি না দিয়ে আমরা এখানে দশমিকে দিয়ে দিব। তো আমাদের প্রথম যে শর্তটা, সেই শর্ত ফর্মুলা দিয়ে দিলাম যে এই সেলে যদি ৫,০০০ টাকার বেশি হয় সেলটার যে ভ্যালুটা এবং ১০,০০০ টাকা কম হয় তাহলে সে 2% পাবে। এরপর সেম একই ধরনের সূত্র আসবে, আরেকটি সূত্র আসবে আমাদের, সেই সূত্রটা কি আমরা এখানে কমা দিয়ে লিখবো ইফ, এরপরে এই সেলের উপরে আমাদের ১০,০০০ টাকার উপরে, তার মানে যেহেতু উপরে এটা গ্রেটার দেন, এরপরে এই ১০,০০০ টাকা কমা এই সেলের উপর কত পাবে? ১০,০০০ টাকা উপরে হলে তারা পাবে হচ্ছে 5%, 0.05% দিয়ে আমরা 0। আর যদি এই দুটো শর্ত যারা না মানবে, অর্থাৎ ৫,০০০ টাকার একদম কম হবে, মাঝামাঝি থাকবে না, বেশি হবে না ১০,০০০ টাকার, তারা হবে, তাদের ভ্যালু হবে 0, তাদেরকে আমরা 0 ভ্যালুটা দিয়ে দিব। দিয়ে এখন খেয়াল রাখতে হবে আমরা লাস্টে ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিব। দেখো এখানে এই যে একটা বন্ধনী চিহ্ন, আবার এইখানে একটা বন্ধনী চিহ্ন, তার মানে দুটো দিয়ে আমাদেরকে ক্লোজ করতে হবে, যে দুটো চলে আসছে। এবং আরও একটি আমাদের খেয়াল রাখতে হবে যে দেখো এই যে কালার দুটো আছে ভিন্ন ভিন্ন, এই দুটো কালারই কিন্তু এখানে চলে আসবে। দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করব, দেখো আমার ভ্যালু চলে আসছে। এরপরে বাকি ভ্যালুগুলো বের করার জন্য আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করে এরপর এই যে এখানে মাউস দ্বারা কার্সর এখানে প্লাস চিহ্ন আসবে, এভাবে আমরা মাউস ড্রাগ করব, ড্রাগ করলেই আমাদের ভ্যালুটা চলে আসবে। দেখো এখানে 0 আসছে, কারণ হচ্ছে সে ৫,০০০ টাকার একদম নিচে, ৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকার মধ্যেও না, আবার ১০,০০০ টাকা বেশিও না, এই জন্য তার ভ্যালুটা আমরা কি দিছি? 0। আমরা অন্য কিছু দিলেও আসবে, যে নান দিই তাহলে নান আসবে। তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো স্যালারি পরিমাণের আমরা ট্যাক্স বের করতে পারি, এবং কোম্পানির যে পলিসি অনুযায়ী অন্য অন্য শর্ত থাকলে সেই শর্তগুলো আমরা পূরণ করে এইভাবে আমরা ট্যাক্সে বের করতে পারি। তো তোমরাও বাসায় বারবার ট্রাই করবে, তাহলে খুব সহজে শিখতে পারবে। আর আমি সবসময় বলে থাকি যে ভিডিওগুলো
শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে, তাহলে খুব ভালোভাবে শিখতে পারবে। আর একবার প্র্যাকটিস না, এটাকে 2 3 4 বার প্র্যাকটিস করতে হবে, করলেই তোমরা অনেক ভালো করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।